দাবি যেগুলো আপনারা বলেছেন অসঙ্গত কোনো দাবি এখানে উত্থাপন করা হয়নি, সবগুলাই সঙ্গত দাবি। সংসদে যেহেতু সময়ের সীমাবদ্ধতা থাকে, আমি হয়তো যত পয়েন্ট আপনারা বলেছেন সব পয়েন্টে কথা বলতে পারবো না, কিন্তু বেসিক যে 3-4টা পয়েন্ট সেইটা আমি তুলে ধরার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে এই ওয়াদাও দেব না যে সব দাবি আদায় করে দেব। আমি আপনাদেরকে ওয়াদা দেব যে দাবি আদায় আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকব। আপনারা লড়াই চালিয়ে যাবেন, আমি আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে এই লড়াইয়ে অংশগ্রহণ করব, কারণ এটা আমার দায়িত্ব। এই সেবাটা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, তাইলে এই সেবা কেন আমরা নেব না? এর প্রয়োজনীয়তা হয় আমরা উপলব্ধি করি না, অথবা এই সেবার পক্ষে বড় গলায় কথা বলার জায়গা মতো লোক নাই, এই জন্য উপেক্ষিত। এটা তো হওয়া উচিত নয়। আমাদের সরকার, বর্তমান সরকার ঘোষণা করেছেন সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। তো এখানে যে শত শত রোগীরা এখানে আসে প্রতিদিন সেবা নিতে, তারা কি সবার মধ্যে পড়ে না? তারাও তো সবার মধ্যে পড়ে। যেহেতু তারা সবার মধ্যে পড়ে, কাজে এখানে উপযুক্ত অ্যাটেনশন দিতে হবে। রোগীদের একটাই হাহাকার দেখলাম যে আমরা ঔষধ পাই না। অবশ্যই এটা ঠিক যে সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলোতেও রোগীদের একই হাহাকার, কিন্তু একটু কম, এখানে বেশি। ঔষধ কি দিবেন না দিবেন ক্যাপাসিটির ভিতরে 30 লাখ টাকার বোধহয় একটা ফান্ড পেয়েছিলেন। আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন যে ইতিমধ্যে প্রায় শেষ হওয়ার পথে। তো চিমটিয়ে চিমটিয়ে যখন দেওয়া হবে, স্বাভাবিকভাবেই এটা সাস্টেইন করবে না। এর একটা পলিসি থাকা উচিত। আমি মনে করি যে আপনাদের জন্য সবচেয়ে বড় দাবি হওয়া উচিত, দাবি আদায় করার জন্য লড়াই করা উচিত, সেটা হলো যে এর জন্য একটা আইন তৈরি হওয়া উচিত। আইনের ভিত্তি যখন দাঁড়াবে, তখন বাকি জিনিসগুলো ডান হাত ধরে সব চলে আসবে। একে একে আসবে, একদিনে আসুক অথবা না আসুক। আমি চেষ্টা করব আপনাদের হয়ে কথাগুলো বলার। পরিদর্শনকারে আমি যে জায়গাগুলো দেখেছি, এর মধ্যে ল্যাবরেটরিতে ঢুকেছি, শেষমেশ গবেষণাগারে গিয়েছি, আমি ফ্লোরে গিয়েছি, আউটডোরে গিয়েছি, বিভিন্ন সেবা দেখার চেষ্টা করেছি, রোগীদের সাথে একান্তে কথা বলেছি, সবার সামনে কথা বলেছি। আমি আমার দায়িত্বটা বুঝে নেওয়ার চেষ্টা করেছি এর মাধ্যমে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সময়ই প্রিন্সিপাল সাহেব বলছিলেন যে আমরা প্যাথোলজিক্যাল কিছু ইনভেস্টিগেশনের সার্ভিস এখানে দিতে পারি, কিন্তু আমাদের এক্সরে মেশিন আছে, ফিল্ম আছে, বাট একটা ভোল্টেজ স্টেবিলাইজারের অভাবে আমরা ওইটা অপারেট করতে পারি না। আমি জিজ্ঞেস করেছিলাম এটার আনুমানিক দাম কত হবে। উনি বলেছেন যে 3 লক্ষ টাকার মতো হবে। তো এই ছোটো দামটা ইনশাল্লাহ আমার জন্য বেয়ার করবে। এটার জন্য সরকারি অনুদানের প্রয়োজন হবে না। আগামী কালকেই এটা আপনাদের হাতে, কালকে বোধহয় বন্ধ নাকি? শুক্র শনি বন্ধ না, শনিবার খোলা? শনিবার আপনাদের হাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে। এরপরে আপনারা আপনাদের মতো করে এটা ব্যবস্থা করে নেবেন ইনশাল্লাহ। ছোট্ট একটা অগ্রগতি দিয়ে শুরু হোক, বাকিটা আল্লাহ চাইলে সামনে হবে ইনশাল্লাহ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব। আমাকে সম্মানিত করার জন্য, আমার এলাকায় মেহমান বানানোর জন্য, নিজের ঘরে গেস্ট হিসাবে কবুল করার জন্য, জানি না দুনিয়ার কোনো জায়গায় ব্যবস্থা আছে কিনা যে ফ্যামিলির লোকেরা ফ্যামিলিতে গেলে বলে গেস্ট আসেন আসেন, ওয়েলকাম আপনাকে। তা আমি গেস্ট হয়ে থাকতে চাই না, আপনাদের একজন হয়ে বাঁচতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যারকে গেস্ট বলবো না, শারীরিক কলেজে আমিই গেস্ট স্যার। স্যার আমাকেই আপনি বরণ করবেন স্যার, কারণ আমি তো স্যার এই এলাকার না স্যার। আমি গত 16 মাস এখানে জয়েন করেছি স্যার। আপনাকে দেখানোর সুযোগ হয়েছে স্যার। সত্যই বলতে পারি স্যার, আল্লাহ তাআলার এই লীলা খেলা, কারণ আগস্ট মাসে এই ঘটনা ঘটবে আমরা কেউ জানতাম না স্যার। গত 7 মাসে যেই পরিমাণ রুগী হয়েছে 14,000, 25 দিনেই হয়েছে 21,000। এই 25 দিনে আমাদের 1.5 গুণ, গত 7 মাসে যা রুগী হয়েছে তার পুরো 1.5 গুণ হয়ে গিয়েছে স্যার। আমাদের ওয়ার্ডগুলো এখন মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। আমি কিছু ম্যাট্রিক্স ম্যানেজ করতে পারিনি, হয়তো 15 দিনের মধ্যে ম্যানেজ করতে পারবো। রুগীরা যেটা অভিযোগ আপনার কাছে করতো, আল্লাহ শুকরিয়া আপনার কাছে করেন নাই স্যার। আর গণপূর্ত থেকে সবাই সেবা দিচ্ছে, সমস্ত ওয়ার্ডের টয়লেটগুলো কমপ্লিট করে দিয়েছে এবং মোটামুটি ক্যাম্পাস স্যার পরিষ্কার।
আমি আপনার কাছে সকলের অভিযোগগুলো আবার একটু সংক্ষিপ্ত করে বলবো স্যার। কারণ হলো শাস্ত্রীয় শিক্ষক শূন্য কলেজ স্যার, আর শাস্ত্রীয় ডাক্তার শূন্য হাসপাতাল স্যার। যারা সেবা দিচ্ছে তাদের চাকরি এখনও নিশ্চিত হয়নি। আমি একটা এক্সাম্পল দিব স্যার। উপজেলাতে 31 বেডের হসপিটালগুলোতে 9টা ডাক্তারের পোস্ট আছে স্যার। 50 বেডের হসপিটালে 21টা ডাক্তারের পোস্ট আছে স্যার। 100টা বেডের হসপিটালে স্যার 42টা ডাক্তারের পোস্ট আছে স্যার। এটা হলো স্ট্যান্ডার্ড সেট আপ। আমাদের এই হসপিটালটা স্যার 100টা বেডের, কিন্তু স্যার এখানে কিভাবে হয়েছে আমি জানি না স্যার। মাত্র 13টা পোস্ট, আর 13টা পোস্টের মধ্যে শাস্ত্রীয় ডাক্তার আছে মাত্র 2জন স্যার। এই 100টা বেডের হসপিটালে 42টা পোস্ট থাকার কথা, সেখানে 13টা আছে স্যার। এ ব্যাপারেও আপনার সহযোগিতা চাচ্ছি স্যার। আজকে আপনার হাত থেকে স্যার অনেকগুলো ওষুধ পেয়েছি স্যার। আপনার হাত থেকে স্যার অনেকগুলো বেড এবং বেডশিট পেয়েছি। আর একটা বড় পুরস্কার দিয়েলেন স্যার, যে ভোল্ট স্টেবিলাইজার দিয়ে স্যার আমি হয়তো শনিবারে পেলে রবিবার থেকে ইনশাআল্লাহ স্যার এক্সেস চালু করবো স্যার। আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করবো না স্যার। আপনি এই প্রতিষ্ঠানে আজকে আসলেন স্যার। আমি বলবো স্যার এই প্রতিষ্ঠান আপনার। আপনি যখন বলবেন আর যখন চাইবেন আসবেন স্যার। জানিয়ে আসবেন, না জানিয়ে আসবেন। না জানিয়ে আসলে স্যার আমরা আরও সতর্ক থাকবো স্যার। এই প্রতিষ্ঠান ভালো মতো চলবে স্যার। আমি মনে করি স্যার এই প্রতিষ্ঠানের এতটাই মূল্য, ইউনানি আয়ুর্বেদিকের গুরুত্ব এত বেশি, প্রত্যেকটা বিভাগেই কলেজ থাকা দরকার স্যার, এবং প্রত্যেকটা বিভাগেই হসপিটাল থাকা দরকার স্যার। যেমন 18 কোটি মানুষ যেন এই শাস্ত্রীয় এই ওষুধ খেয়ে যেন তাদের স্বাস্থ্যকে ভালো রাখে স্যার। এই প্রতিক্রিয়া মুক্ত এই সেবাটাকে 18 কোটি মানুষ যেন গ্রহণ করে আপনার হাত থেকে স্যার। আমি আপনাকে আমাদের এই কলেজের সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার।